আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো কেক রেসিপি। প্রথমে আমি 1 কাপ পানি নিলাম, তারপর 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে সুন্দর করে একসাথে ম্যাচ করে দিলাম। এইটা ভালো করে সুন্দর করে ম্যাচ করতে হইব যাতে কোনো ধরনের জমে না থাকে। সেটা খুব ভালো করে লক্ষ্য করতে হইব, যদি জমে থাকে তাহলে এটা সুন্দর হইব না। আমি এটা খুব সুন্দর করে ম্যাচ করে নিলাম। তারপরে একটা বাটির মধ্যে 2টা ডিম ভেঙে দিলাম। 2টা ডিম সুন্দর করে ম্যাচ করতে হইব যাতে এটার মধ্যে কোনো ধরনের জমে না থাকে। যদি সুন্দর করে ম্যাচ না হয় তাহলে কেকটা সুন্দর হইব না, অথচ এটা ভালো করে ফুলবে না। তারপরে এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 2 চা চামচ চিনি দিলাম। তারপরে এটা সুন্দর করে যতক্ষণ পর্যন্ত চিনি না গলে ততক্ষণ পর্যন্ত এটা ম্যাচ করতে হইব, যাতে সুন্দর করে একসাথে ম্যাচ হয়ে যায়। আমি এটা সুন্দর করে ম্যাচ করতেছিলাম যতক্ষণ পর্যন্ত চিনি না গলে। তারপর এটার মধ্যে 1/2 চা চামচ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল, যেটা সবসময় বাসায় রেগুলার ইউজ করা হয় ওইটা। তারপর আবার সুন্দর করে ম্যাচ করতে শুরু করে দিলাম। ভালো করে ম্যাচ হয়ে যাওয়ার পর ওই সময় জাল দেওয়া দুধটা এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার সুন্দর করে ম্যাচ করতে শুরু করলাম। যতক্ষণ পর্যন্ত না ম্যাচ হবে ভালো করে ততক্ষণ পর্যন্ত এটা ম্যাচ করতেই হবে। এটার দিকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে যে সুন্দর করে ম্যাচ হয়েছে কিনা। যদি না হয় তাহলে কিন্তু কেক রেসিপিটা সুন্দর হবে না, ভালো করে ফুলবে না। আমি খুব সুন্দর করে ওইটা ম্যাচ করে নিলাম। তারপর এটার মধ্যে সুন্দর করে আটাগুলো চেলে দিতেছি, পরিমাণ মতো দিয়ে দিবেন যতটুকু লাগে আর কি। আমি ভালো করে চেলে তারপর দিতেছি যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর সুন্দর করে ম্যাচ করে নিলাম। তারপর দিয়ে দিলাম কোকো পাউডার, যেটা থেকে সুন্দর একটা কালার হবে আর দেখতে অনেক সুন্দর হবে, খাইতে অনেক ভালো হবে, অনেক সুন্দর একটা স্মেল এটার। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এটা দেওয়ার পর যেমন চকলেট কালার হয়ে যায় তেমন চকলেট একটা ফ্লেভার হয়। তারপর একটা বাটি নিয়ে সুন্দর করে মাঝখানে একটা পেপার দিয়ে দিলাম। তার চতুর্পাশে সুন্দর করে রাউন্ড করে দেবো কাগজ দিয়ে, যাতে এটার মধ্যে কোনো ধরনের প্রবলেম না হয়, যাতে খুব সহজে উঠানো যায় সেই কারণে। আর দেওয়ার পরে ওটার চারপাশ দিয়ে সুন্দর করে তেল দিয়ে দেবো, যাতে এটা উঠাইতে গেলে কোনো ধরনের প্রবলেম না হয়। আমি এটা সুন্দর করে দিয়ে দিতেছি, যেভাবে আপনারা ঠিক ওইভাবে দিবেন, তাহলে ওটার মধ্যে আর কোনো ধরনের প্রবলেম হইব না। সুন্দর করে ওটা বানাতে পারবে। সুন্দর করে পেপার বসানোর পর তারপর এটার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এটা সুন্দর করে ঢেলে দেব, যাতে এটার মধ্যে আর কোনো ধরনের ঝামেলা না হয়। আমি আস্তে আস্তে সবটুকু সুন্দর করে ঢেলে দেবো এটার মধ্যে। সুন্দর করে ঢেলে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ওভেনের মধ্যে দিয়ে দেবো। 30 মিনিট পর এটা এমনিতেই হয়ে যাবে। 30 মিনিট অপেক্ষা করতে হইব। তো দিয়ে দিলাম ওভেনের মধ্যে। এখন অপেক্ষার পালা, দেখি কতক্ষণ অপেক্ষা করতে হয়। অপেক্ষা করতেছি, হওয়ার পরটা আপনাদেরকে দেখাইতেছি। জানি না কেমন হবে, আশা করি ভালো হবে। সবাই দেখতে থাকেন। দেখি অবশেষে ফাইনাল লুক চলে আসলো। এ হলো কেকের ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই বলবেন। দেখতে ঠিক যতটা সুন্দর, খাইতে তার থেকেও বেশি ভালো লাগছে। দেখেন বাজারের থেকে অনেক সুন্দর হয়েছে, সফট হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে। আমার বাসায় খেয়ে সবাই অনেক প্রশংসা করছে যে সত্যি নাকি অনেকটা ভালো হয়েছে। আমি তো রেগুলার মাঝে মধ্যে বানাই বাসায় সবাই খাওয়াই। আপনারাও আশা করি খাইবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন, আর আপনারাও বাসায় ট্রাই করবেন। কেকটা দেখতে ঠিক যতটা সুন্দর তার থেকেও বেশি সফট হয়েছে, অনেক নরম তুলতুলে। সত্যি বলতে অনেক ভালো লাগছে। বাজার থেকে কিনে খাওয়ার থেকে বাসায় বানিয়ে খাওয়া অনেকটা ভালো, যদি হয় এরকম কেক। আমি তো প্রায় সময় বাসায় বানাই। আপনারা চাইলে আপনারাও ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এমন ভালো ভালো রেসিপি দিতে পারি আপনাদেরকে। আর আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে সবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় এমন ভালো ভালো রেসিপি দিতে পারি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।